ও ভাই, তোমার কি হয়েছে? এই রকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি আর বলি শিয়াল ভাই, একটু মাটি তুলবো তারও উপায় নেই। আমার কোদালটা যে কোথায় হারিয়ে গেছে তা বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। তুমি এক কাজ করো, তুমি আমার এই নরুনটা নিয়েই মাটি তোলো। নরুন দিয়ে যদি ভেঙে যায়? না না, কিছু হবে না, তুমি তোলোই না। এই কথা শুনে লোকটি তখন নরুন দিয়ে মাটি তুলতে আরম্ভ করল। কিন্তু নরুন দিয়ে কি আর মাটি তোলা যায়? তাই নরুনটি গেল ভেঙে। তাই দেখে শিয়াল বলে উঠল, আরে আরে, এটা কি হলো? তুমি আমার নরুনটা ভেঙে দিলে। আমি তো আগেই বলেছিলাম ভেঙে যাবে। আমি অত কিছু জানি না, তুমি আমার নরুন ফেরত দাও, নয়তো আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। না না, আমাকে খেও না, তার চেয়ে বরং তুমি আমার এই কলসিটা নিয়ে যাও। কি আর করে শেয়াল তখন কলসি নিয়ে চলল। কিছু দূর যাবার পর শেয়াল দেখতে পেল একটা মালি আর ওপর গাছের উপর জল দিচ্ছে, হাত আজলা করে করে। তাই দেখে শেয়াল বলল, ও মালি ভাই, তুমি এইভাবে গাছে জল দিচ্ছ কেন? কি আর বলি ভাই, গাছে জল দেওয়ার পাত্রটা নষ্ট হয়ে গেছে। ও, এই ব্যাপার। তুমি আমার এই কলসিটা নাও, এতে করে গাছে জল দাও। ধন্যবাদ শিয়াল ভাই কলসিটা দেওয়ার জন্য। মালি তখন কলসি দিয়ে গাছে জল দিতে লাগলো। জল দিতে গিয়ে কলসিটা গেল ভেঙে। এই দেখে শিয়াল বলল, এটা কি করলে মালি ভাই? তুমি আমার কলসিটা ভেঙে দিলে। আমি তো ইচ্ছে করে ভাঙিনি, জল তুলতে গিয়েই তো ভেঙে গেল। না না, আমি অত কিছু শুনতে চাই না। ভাই, আমার কলসি ফেরত দাও, নয়তো তোমার ওই টোপর আমার দাও।